অবৈধ পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। গারুলিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের এসটি রোড এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে আস্ত একটি জলাশয় বুঝিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে জমি মাফিয়াদের তরফ থেকে। নোয়াপাড়া থানা থেকে ঢিলছোড়ার দূরত্ব, এমন ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আস্ত একটি জলাশয় রাতের অন্ধকারে কিভাবে বুঝিয়ে ফেলছে জমি মাফিয়ারা, তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটি জায়গায় যে পুকুর ভরার অভিযোগ উঠেছিল, আমরা সেইভাবে আমাদের কাউন্সিলর্স বোর্ড মিটিং এ আলোচনা হয়েছে। আমরা বিএলআরও কে আলাদাভাবে ওয়ার্ড ভিত্তিক আমরা রিপোর্টও পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলে জমে ভরাট করা যাবে না, তারপরও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা এলাকাতে। এ বিষয়ে বলতে গিয়ে স্থানীয় তৃণমূল পৌরপিতা নেতা তাপস বিশ্বাস বলেন, ভূমি সুরক্ষা আধিকারিকের তরফ থেকে বেশ কিছু এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে অবৈধভাবে জলাশয় বোঝানোর কাজ চলছে। খবর পেলাম আগামী দিনে প্রশাসন ব্যবস্থা নেবে। অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিং জানান, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কালচার জলাশয় ভরাট করা। পুকুর ভরাট, সরকারি জমি দখল, এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার। বিগত এক সপ্তাহ ধরে আপনি শুনছেন এখানে পৌরসভা জমি বিক্রি করে দেওয়া হয়েছে ইলিগাল ভাবে। আবার এটাও শুনছি পুকুর ভরাট হচ্ছে। তো এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। আর আমি বলবো এর সঠিক উত্তরটা না যারা পদে বা দায়িত্ব আছে তাদের থেকে নেওয়া দরকার। এরকম তো বিভিন্ন কমপ্লেন আমরা বিগত দিন ধরে দেখছি, কিন্তু দেখুন কি হচ্ছে। হ্যাঁ, ওই 1 কিলোমিটার ভেতরেই এই ঘটনা আছে। আর যেখানে মুখ্যমন্ত্রী সরব হচ্ছেন সরকারি জমি দখল এবং পুকুর ভরাট এগেনস্টে, সেখানে থানা বা পৌরসভার 1 কিলোমিটার ভেতরে যদি এরকম ঘটনা হচ্ছে, তো এর মধ্যে তো পুরো মিক্স আপ আছে। যারা দায়িত্ব পদে বসে আছেন তাদের মিলিভগত না থাকা তো এটা হতে পারে না। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।